শুভ সন্ধ্যা বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। সুনিতা উইলিয়ামস আর বুচ উইলমোর এনাদের দুজনের কপালটা খুব একটা ভালো যাচ্ছে না। বিষয়টা কি? বিষয়টা হচ্ছে এই যে ক্রু 9 মিশনে তাদেরকে আনতে যাওয়ার কথা ছিল, সেই মিশন আবারও পেছালো। এমনিতেই জানেন বোয়িং স্টারলাইনারে করে ওনারা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে গেছিলেন সেই জুন মাসে 5 তারিখ, মাত্র 14 দিনের জন্য। আর তারপর ওনাদের ফিরে আসার কথা ছিল কিন্তু ফিরতে পারেননি। যে বোয়িং স্টারলাইনার মডিউলটি ওনাদেরকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে নিয়ে গেছিল তার হিলিয়াম লিক করে। পরবর্তী সময় এই গত 5-6 দিন আগে সেই মডিউলটিকে খালি অবস্থায় পৃথিবীতে ফিরিয়ে আনা হয়েছে। চেক আপ চলছে কেন এই ধরনের একটা বিপর্যয় ঘটল মডিউলটিতে। আর তারই মধ্যে আপনারা জানেন ক্রু 9 মিশনে আনতে যাওয়ার কথা ছিল সুনিতা উইলিয়ামস আর বুচ উইলমোর, দুই মহাকাশচারীকে, যারা এই মুহূর্তে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনেই রয়েছেন। আর একটা কথাও জানিয়ে রাখি, গতকাল রাত্রে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের যে কমান্ডারের দায়িত্ব থাকে, যে মহাকাশচারীরা সেখানে থাকেন তাদের মধ্যেই কখনো কখনো এক একজন করে এই কমান্ডারের দায়িত্ব পালন করেন। এই মুহূর্তে কাল রাতে কিন্তু কমান্ডার পরিবর্তন হয়েছে আর সুনিতা উইলিয়ামস এই মুহূর্তের আইএসএস মানে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের কমান্ডার। তো ক্রু 9 মিশন, এই ক্রু 9 মিশনের ক্ষমতা হচ্ছে 4 জনকে, বা ক্রু মিশনের ক্ষমতা 4 জনকে নিয়ে যেতে পারে, কিন্তু পাঠানো হচ্ছিল 2 জন, 2টো সিট খালি। কেন? ফেব্রুয়ারিতে যখন ফিরবে সুনিতা উইলিয়ামস আর বুচ উইলমোর, যে দুজন মহাকাশচারী ওখানে ফেসে রয়েছেন, ওনাদের দুজনকে নিয়ে 4 জন ফিরবেন। এই ছিল প্ল্যানিং। আজকে 25 তারিখ ছিল তার উড়ানের তারিখ, সেটা গত কয়েকদিন আগেই চেঞ্জ হয়েছে। তার আগে 24 তারিখ ছিল, মানে গতকাল ছিল, সেটা অনেকদিন আগেই চেঞ্জ হয়ে 25 তারিখ হয়ে গেছে। এছাড়া তারপরে 3 দিন আগে চেঞ্জ হয়ে 26 তারিখ হয়ে যায়, মানে আগামীকাল হওয়ার কথা, তবে আগামীকালও হচ্ছে না, আরও পিছিয়ে দেওয়া হয়েছে। কবে হবে? 28 তারিখ, এই মুহূর্তের খবর অনুযায়ী। আবারও পিছাবে কিনা সেটা পরবর্তী সময় বলবে, কিন্তু এখন অবধি যা খবর 28 তারিখ, 28শে সেপ্টেম্বর শনিবার, সেটি ভারতীয় সময়, সময়টা কিন্তু অপরিবর্তিতই আছে, 11টা 35 উঠবে। এখন এই ক্রু 9 মিশন কেন পিছানো হলো? তো জানিয়ে রাখি, তার পিছনের আসল ভিলেন হেলেন। কে এই হেলেন? কোনো মহিলা না, হেলেন হচ্ছে একটি হারিকেন ঝড়, যা কিনা ফ্লোরিডার কাছে এই মুহূর্তে আটলান্টিক মহাসাগরে বেশ দাপট দেখাচ্ছে। আমরা একটু লাইভ ট্র্যাক করে আপনাদের দেখিয়ে দিই সেই হেলেন কোথায় আছে। এবং আরেকটা জিনিস বলে রাখি, আমরা কিন্তু তাকে ঘূর্ণিঝড় বলতেই পারি বাংলাতে, তবে এই যে জায়গা ভিত্তিক নাম চেঞ্জ হয়। যেমন আমাদের ভারত বা আরব সাগরে কোনো ঘূর্ণিঝড় তৈরি হলে তার নাম আমরা কি দিয়ে থাকি? সাইক্লোন। এছাড়া দক্ষিণ চীন সাগর, প্রশান্ত মহাসাগরীয় এই অঞ্চলে কোনো যদি ঘূর্ণিঝড় তৈরি হয় তার নাম দিয়ে আমরা টাইফুন। আর আটলান্টিক কিংবা আমেরিকার আশেপাশে যেই ঝড়গুলো হয় ঘূর্ণিঝড়, তার নামকরণ করি আমরা হারিকেন। তো এই হেলেন একটি হারিকেন ঝড়, এই মুহূর্তে কিন্তু অবস্থান করছে, দেখতেই পাচ্ছেন, জর্জ টাউন, হাভানা, মেক্সিকোর কাছে। এবং এই হচ্ছে ফ্লোরিডা। এখান থেকে রকেট লঞ্চ হওয়ার কথা ছিল, যেহেতু এটা মনুষ্য যাবে তাই ক্রিউড মিশন, তার জন্য কখনোই এই ঘূর্ণিঝড় বা আবহাওয়া সংক্রান্ত সমস্যা থাকলে উড়ান হয় না, উড়ানটি ক্যান্সেল করা হয়েছে এবং পিছিয়ে দেওয়া হয়েছে। তো এই কারণেই বলছিলাম যে এই সুনিতা উইলিয়ামস আর বুচ উইলমোর এনাদের দুজনের কি সত্যি কপালটা খুব খারাপ? যাই হোক না কেন, এই মিশনের উপর নজর থাকবে। আশা করব যেরকম যেরকম শিডিউল রয়েছে সেই শিডিউল অনুযায়ী একটু পিছালেও ওনারা যেন বহাল তবিয়তে পৃথিবীতে ফিরে আসতে পারেন। তো ধন্যবাদ আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য। অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক আর শেয়ার করতে ভুলবেন না, কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন। আসি আবার দেখা হবে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।